আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا للذين امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. هر محبت فرن اللهم صل على মানুষজন আসলে শেষ দিকে আপনার কিছু সময় দিব। সাউন্ড বক্স নাই বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, মুরাব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, কলিজার টুকরা, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক সর্বস্তরের ভিউয়ার সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচা আসতে পেরেছি, বসতে পেরেছি। যে মহান মুনিব এই সময়টুকু দান করেছেন এবং সুস্থ রেখেছেন, আসার বসার তৌফিক দান করেছেন, তাকে খুশি করার জন্য কোনো টাকা পয়সা জমি জমা লাগবে না। দিল থেকে মহাব্বতের সুরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? আমি প্রায় আলোচনায় বলি, আমরা এই কথাটার উপরে আমল করলে আমাদের জান্নাত অনিবার্য ইনশাআল্লাহ। যে আমরা সব সময় খুশি করব কাকে? আল্লাহকে। কিন্তু আমার কথা, আমার কাজ, এগুলাই যদি আল্লাহ আল্লাহ রসুল খুশি না থাকে, হিসাব মিলাই দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু আমরা জাহান্নামের দিকে পদস্খলিত হচ্ছি। কারণ আমি যখন জমি জমা ভাগ করি তখন এটা
কোরআনের দৃষ্টিতে বাক করলাম কিনা আল্লাহ খুশি না শয়তান খুশি, তাহলে বোঝা যাবে আমি জান্নাতের কাজ করতেছি। আমি যখন ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকি তখন আল্লাহ খুশি না শয়তান খুশি, আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন। এমনি ভাবে আমরা যখন একটা কাজ করি, যখন গাঁজা খাই, আল্লাহ খুশি না শয়তান খুশি? আপনারা বলেন, খুশি কে? শয়তান। কথা কয় না, গাঁজা মনে হয় খাইতে আরাম। গাঁজা, হিরোইন, আফিং, মদ, জুয়া, হ্যাঁ, যত অন্যায় কাজ আছে, গুনার কাজ করা, এগুলাই খুশি থাকে কে? কথা কয় না, কে থাকে? শয়তানের কাছে জান্নাত টান্নাত আছে নাকি? শয়তানের কাছে আছে চির জাহান্নাম, এছাড়া কোনো রাস্তা আর নাই। ও তো নিজেই তো চির জাহান্নামী হয়ে গেছে। তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুটছিল, আল্লাহ আমার তো শয়তান বানাইছে আদমের জিন্নে, আদমের সিজদা দিই নাই, তা আদম তো আমার শত্রু, ওর জন্য আজকে আমার জাহান্নাম, চির জাহান্নামী হয়ে গেছে, চোখ পর্যন্ত অন্ধ করে দিছো। তাহলে তুমি শোনো, এই যে আদম আলাইহিস সালামের নাতি পুতি যাইবে কিয়ামত পর্যন্ত, একটারও আমি মসজিদে যাইতে দিব না, জান্নাতের রাস্তায় পাবা না। গেলেও নামাজ ঠিক মতো পড়তে দেব না। আরে হিসাব মিলাইবে জমি, হিসাব মিলাইবে সুদের টাকা, হিসাব মিলাইবে গাজার টাকা, হিসাব মিলাইবে ওই বুইনের কেমনে ঠকান যায়, অর্থাৎ অন্যায় কাজ যা আছে এইগুলার মধ্যে মত্ত রাখবো, নামাজও মন থাকবে না। থাকে আমাদের নামাজও, এই জন্য নামাজে বারবার মন গুছিয়ে আনা লাগবে। আমার তো জাহান্নামের দিকে শয়তানি আছে, নামাজের মধ্যে অস্বস্তি আছে। সাবধান, আমরা আমাদের যারা চিরশত্রু তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। আমাদের চিরশত্রু কে? কথা কয় না, শয়তান অনেক বন্ধু, চিরশত্রু। কারণ আমার বাপ আদম আলাইহিস সালাম, আমার দাদা, আমার দাদি, আমার মা, আমার বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম রে জান্নাত থেকে শুধু নামায় নাই, ন্যাংটা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপর গাছের পাতা দিয়ে রাখা লাগছে। এর জন্য যারা চিরশত্রু তাদের সাথে সম্পর্ক থাকতে পারে? তার কথা মতো আপনি যা মন চায় তাই করবেন, অথচ আল্লাহ রাসূলের কথা শুনবেন না, অথচ আপনার কাছে জান্নাতের ঠিকানা থাকতে পারে না। আমাদেরকে বারবার মন খারাপ দিকে যাইতে চাইবে, শয়তান নিতে চাইবে, আমাদের বারবার কি করা লাগবে? তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। মদ খাইছি, গাঁজা খাইছি, নামাজ পড়ি না, রোজা রেখে নাই, মায়ের সাথে বেয়াদবি করছি, সমস্ত অন্যায় কাজ ছেড়ে তওবা করে আবার ফিরে আসতে হবে। তাহলে আল্লাহওয়ালা বানাই দিবেন কে? আল্লাহ এই কথাটা সূরা বাকারার 160 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু, নিশ্চয়ই যারা এই সমস্ত কাজ, গুনার কাজ, শয়তানের কাজ বোঝার পর তওবা করবে, ফিরে আসবে, ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করিয়া নেবে। আল্লাহ এই কাজ কর্মগুলা খারাপ, শয়তানের কাজ, আমাদের শয়তানের কাজ, এইগুলো আমি আর করবো না। আল্লাহ বলে তাহলে ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমাদের করা লাগবে কি? ওয়াজ শোনার পরে এই ওয়াজ যদি কারো গায়ে লাগিয়ে থাকে, এজন্য কি আমি দায়ী না আল্লাহ দায়ী? এই কথাগুলা কার? আল্লাহর। আমি বানাইয়ে বলছি না। গুনার কাজ ছাড়া লাগবে। আর আমরা যদি এখানে বৈশা গুনার কাজ ছাড়ার জন্য ওয়াজ না করি, কার গায়ে লাগে এটা দেখার সময় আমার নাই। তাহলে আল্লাহ পাক কবর থেকে জিহ্বাটা টাইনা আমার সিরালাই দেবে কিয়ামতের মাঠ পর্যন্ত। কথা বলে ঠিক না বেঠিক? সূরা মায়েদার 63 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আছে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আল আহবারু আন কাউলিহিম ইসমা আকলিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ বলে, হে আলেমগণ, হে পীর সাহেবেরা, তোমাদের কি হইল? তোমরা যদি মানুষদেরকে গুনার কাজ ছাড়তে আর হারাম খাবার জিহ্বা দিয়ে খাইতে নিষেধ না করো মেম্বারে বৈশা, তোমাদের পরিণতি বড় ভয়াবহ আছে। এই জিহ্বা দিয়ে কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলো নাই? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা যে এখানে দুদুরা মিডা মিডা কথা কইয়া যাবো, আমরা কিন্তু ছাড় পাবো না কেমন। আর হক কথা বললেই বলবেন হুজুরটা খারাপ। কেন? সমস্যা হচ্ছে যখন কথায় কোনো কোরআনের কথার সাথে আপনার বেমিল মাইতে যাইবে। নিয়ম আছে, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা তাবু, যদিও ফিরে আসে, তওবা করে যে না এই কাজটা তো আমি গুনার কাজ করতেছি, আসলে আমি ভুল বলছি, হুজুরের বিরুদ্ধে কথা বলে লাভ কি আমার? এই জিহ্বা তো আল্লাহ দান করছি, এই ক্ষমতা তো আল্লাহ দান করছি, ওই আল্লাহর কথার বিরুদ্ধে আমি কেন যাই? তাহলে তো হুজুরের বিরুদ্ধে গেলাম না, আমি কোরআনের বিরুদ্ধে গেলাম, মানে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শত্রু হয়ে দাঁড়াই গেলাম। এই জন্য যেখানেই যে কথা শুনতে পান কোরআনের সহি কথা আমল করার চেষ্টা করবেন, রাগ করবেন না। এই ব্রেন দিয়ে রাগ করলে ব্রেন দান করছে কে? পাগল বানাইতেও পারে সে। এই জন্য খবরদার, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। যদি কোনো কথা শোনার পরে কোথাও বৈশা গায়ে লাগে, আপনার তওবা করতে হইবে, মাথা নত করতে হইবে, চুপচাপ থাকতে হবে, আর অনুশোচনা করতে হবে যে আল্লাহ এইটা আমি অন্যায় করতেছি,
আমাকে এর থেকে বেরিয়ে আসার তৌফিক তুমি দান করো। সকল বলেন আমিন। আমরা গুনার কাছ থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। গত 3 জুমা ধরে যে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতা আমি আলোচনাটা রাখার জন্য আলোচনা তেলাওয়াত করেছি। জুমার সময় তো আসলে কম, একটাই সাউন্ড বক্স। আসলে আমাদেরই সমস্যা, তার সিরে গাছে ছাড়া হয় না। গত জুমায় দেখেছি আমাদের মসজিদের সঠিক কমিটি না থাকার কারণে এগুলো হচ্ছে। আমার মনে হয় এগুলো আমি হাত দেবো না, আল্লাহ পাক ভালোই জানেন। কথা বলতে কত কষ্ট মেম্বারে যে বসে সে বুঝে। এতগুলো মানুষের কানে কথাটা পৌঁছে দেওয়া, গলাটা ধইরা যায়। আপনারা চেষ্টা করবেন মসজিদ একবারে ঠিকঠাক রাখার। আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত অতিথি, গত কয়েক জুমা ধরে আমি মুসা আলাইহিস সালামের ঘটনা, এই আশুরার থেকে শুরু কইরা যে আশুরার 10টা রোজা কোথা থেকে আসছে। মুসা আলাইহিস সালাম যেদিন নীলনদ লোহিত সাগর থেকে মুক্তি পাইছিল, ফিরআউনের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ মুক্তি দিয়েছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম। কয় মুহররম? আর 10 আরবি হচ্ছে আশারা। 10 আরবি কি? আশারা থেকে আশুরা। আশুরার রোজা রাখি আমরা। 10 তারিখে একটা রোজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখতে পেল ইহুদিরা রোজা রাখে একটা। কয়টা? একটা। প্রশ্ন করলো এই রোজাটা কিসের? তখন ইহুদিরা বলতে লাগলো, আমরা মুসা আলাইহিস সালামকে তো অনেক ভালোবাসি। মুসা আলাইহিস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন, তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে একটা রোজা রাখছে। আমরা ইহুদিরাও রোজা রাখি। কন্যা সুবহানাল্লাহ। যদি ইহুদি কাজটা ভালো না খারাপ? ভালো না? আরে মেয়া, ইহুদিদের হাতে অনেক ভালো কাজ আছে যেটা মুসলমানের কাজ এখনো করে। যেমন এই রাস্তাটা যখন আমাদের মতো মুনাফিক মার্কা মানুষ রাস্তাঘাট পায়, স্কুল ব্রিজ পায়, তখন সেটা খেয়ে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এতটুক হয়, এতটুক পেজ। অথচ ইহুদিরা যে রাস্তাগুলো করে 1 হাত হয় পেজ। কয় হাত? এই ইসলাম আজ ইহুদিদের হাতে চলে গেছে অনেক টাকা, যদি ঈমান নাই তাদের। এই জন্য এই ইহুদিরা আমল করতেছিল। ইহুদি হইলি যে আমল করে না সেটা না, কিন্তু ইহুদিরা আমল করছিল এমন একটা আমল যেটা রসুলের কাছে ভালো লাগছে। তখন সাহাবীরা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে এই রোজাটা রাখা শুরু করলেন। কিন্তু ইহুদিরা কুটকুটে পিছনে হাসতেছে। আমাদের আমল দেখে নবীজি আর তার উম্মতেরা সাহাবীরা রোজা রাখতেছে। তখন বলো না, ইহুদিদের সাথে আমাদের কিয়ামত হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকতে পারবে না। আমরা মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আমরা ওরা রাখে একটা, আমরা 9 এবং 10 দুইটা রোজা রাখবো। কয়টা? কারণ মুসা আলাইহিস সালামকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দল, আমরা আরো বেশি ভালোবাসি। সম্মানিত শুধু এই জন্য ইহুদিদের সাথে কিয়ামত হয়ে যাবে, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারবে না। মনে রাখবেন, খ্রিস্টানরা এই দেশে কোন জিনিস এনেছে, ইহুদিরা এই দেশে কোন কোন ব্যবসা চালু করেছে, এইগুলো আপনার ভিতরে থাকলে আপনি বন্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি প্রায় জুমাই বলি। সম্মানিত অতিথি, এই মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর দিয়া পাড়ি দিয়া রাস্তা বানাইয়া 12টা বাড়ি দেওয়ার পর হাতের লাঠি দিয়ে আল্লাহ বাড়ি দিতে বললেন, ওই বের উঠে গেল। মাঝ নদীতে যখন ফিরআউন গেল, তখন তাকে সেখানে আল্লাহ পাকের হুকুমে সেই নীল নদে ডুইবা, লোহিত সাগরে ডুবাইয়া আল্লাহ ফিরআউনকে সহ সবাইরে মারছে। কন্না আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে না? চলে গেছে? আছে? আছে তো। ওই আল্লাহ আছে বিদায় তো তার চন্দ্র সূর্য তারকা বাতাস সব তার কথা মতো এখনো চলছে। কথা বলে ঠিক না বেঠিক? এই চন্দ্র সূর্য পৃথিবী থাকতো না। মনে করবেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে মসজিদ সহ সব বানানো একজন মিস্ত্রি আছে না নাই? চন্দ্র সূর্য যিনি ঘুরায়, আলো বাতাস, নদীর সাগর, মহাসাগর গুলা তৈরি করছে কে? আপনার আমার বাপ দাদাই করছে না আল্লাহ পাক করেছে? কে করেছেন? মহাসাগর যার কোনো কুলকিনিয়ারা নাই, সৃষ্টি করছেন কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলার কথাই জোয়ার আসে, আবার শুকাইয়া পানিগুলো কোথায় যায় কেউ বলতে পারি? এই আল্লাহ পাককে চিনতে হবে। এই আল্লাহ পাক সাগরের পানিকে হুকুম দিয়েছিল, পানি তুমি ওরে পানির তলে নিয়ে ডুবাইয়া মারো, আর এমন ভাবে মারো, ফারিয়াও মানুনাজ্জিকা বিবাদারিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ডাক দিয়া সেদিন কলেমা পড়ছিল, বড় এক কালেমা। আল্লাহ বলছিল, ফিরআউন এখন তোমার কলেমা, সারা জীবন কোরআনের বিরোধিতা করছো, মুসার বিরোধিতা করছো, এখন কলেমা তোমার অ্যাকসেপ্ট হবে না। তবে তুমি যখন এত বড় একটা কলেমা পড়ছো, শোনো শোনো, তোমার দেহটা আমি বাঁচাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সবাই তোমার চেহারাটা দেখবে, আর আমি আল্লাহর কৃতিত্বের কথা ভাববে, ক্ষমতার কথা ভাববে, যাতে যুগে যুগে ফেরাউনরা হেদায়েত পায়। কন্না আল্লাহু আকবার। আজও ফেরাউনকে দেখে হাসি তামাশা করা যাবে না, শিক্ষা নিতে হবে কে রেখেছে কে অক্ষত। এখনো ফেরাউনের লাশটা অক্ষত অবস্থা আছে না নাই? সম্মানিত সুধী, আমি বলতে চাইছিলাম, ফেরাউনের স্ত্রী
এই ফেরাউন কত জ্বালাইছে, শুধু মুসা আলাইহিস সালামকে জ্বালায় নাই, তার ঘরে যে স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের উপরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তার যে কাজের মহিলা ছিল মাসিতা, এই মাসিতা নামে সম্ভবত, এই মহিলার একটা ছোট্ট বাচ্চা ছিল, এও কলেমা পড়া মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। একদিন যখন মাথা আশ্রাইতে যাইয়া মা চিরুনিটা পইরা যায়, তখন বিসমিল্লাহ বইলা আল্লাহর নামে ওই যখন চিরুনিটা উঠাইলো, তখন ফেরাউনের একটা কন্যা ছিল মেয়ে, যদিও পাল্লক, সম্ভবত ওর নিজের কোনো সন্তান ছিল না। এই সন্তানটাই এই কথা শোনার পর বলল, তুমি কার নামে চিরুনি উঠাইছো? আমাদের রব, সবার রব তো আমার বাবা। কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউন তিনি খোদা, বড় খোদা, তুমি কার নামে চিরুনি উঠাইলা? তখন বলে, তোমার ওই খোদার নামে আমি চিরুনি উঠাই নাই, যিনি ফেরাউনের খোদা, দুনিয়ার খোদা, আকাশ বাতাস জান্নাত জাহান্নাম সবকিছুর খোদা আল্লাহ, ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনছি। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলে দিয়েছে ফেরাউনের কাছে, তখন আযাব গাজাব শুরু হয়ে গেছে। এক পর্যায়ে এই কাজের মহিলাকে, মাসিটাকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পালা। তারপরও তিনি কলেমা ছাড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে। শেষ পর্যন্ত চোখের সামনে টক বগে তেল ফুটাইয়া তার মধ্যে তার কলিজার টুকরা দুধের সন্তান ছিনাইয়া ফেলাইয়া দেওয়া হলো। তখন বলল, মাসিদা তুমি এখন কলেমা ছাড়ো, আমি ফেরাউনের উপরে কলেমা পড়ো, আমাকে খোদা মানো। তিনি বলতো 30 পারা সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে আছে, ফাকাইলা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো, আমি সবচেয়ে বড় খোদা, বড় রব, তোরা আমার উপর আমাকে সিজদা কর, আমার উপরে ঈমান আন। ফেরাউনের কাজের মহিলা বলল, কোশ্চিন কালো সেটা হবে না। দুধের শিশুকে টকবগে ফুটান্ত তৈলের মধ্যে যখন ছেড়ে দিল, যখন সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন তার কণ্ঠ থেকে, সেই শিশুর কণ্ঠ থেকে কণ্ঠ বেরিয়ে এসেছিল। সে বলছিল, মা ভয় পেও না, এ টকবগে ফুটান্ত গরম ডাল না, আমি জান্নাতের পাখি হইয়া জান্নাতে যাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আমি আরাম পাইতেছি জান্নাতের। সাথে সাথে মায়ের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল। তখন বলল, আমার সন্তান না, আমাকেও যদি মেরে ফেলো, তারপরও কলেমা ছাড়বো না। তারপর সেই কাজের মহিলাকেও টকবগে ফুটান্ত তৈলের ভিতরে ছেড়ে দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কন্যা নাউজুবিল্লাহ। এমনি ভাবে ফেরাউন দুনিয়ায় ফেরাউনগিরি করছে। শুধু তাই না, তারপর তার স্ত্রীকে ধরছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। তাকে মারতে মারতে হাতে প্যারাক বাঁধছে তক্তার মধ্যে, পায়ে প্যারাক বাঁধছে, তক্তার ওই সাইড দিয়ে প্যারাক গুলা মাইরা সেগুলো বুকের মধ্যে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে ঢুকছে। এরপর তাকে আঘাত করতে 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 দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। কন্যা নাউজুবিল্লাহ। এমনি ভাবে ফেরাউন ঈমান পরীক্ষা দিয়েছিলেন। সময়, হ্যালো, সময় তো 29 হয়ে গেছে, কথা বলা যায় না। সময় কথা বলার আগেই শেষ। কত হয়েছে? সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত ফেরাউন তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সব শেষে ফেরাউনের স্ত্রী একটা কথাই, দুনিয়ার মা বোনেরা সহ যারাই আমার কথা শুনতেছেন, একটা কথা মনে রাখা লাগবে, ফেরাউনের ঘরে থাকার পরেও যদি তার কলেমা এত বড় হয়, তার ঈমান এত বড় হয়, তাকে এত বড় আঘাত করতে করতে দুনিয়ার থেকে বিদায় দিল, চাবুক মারতে মারতে, কোবাইতে কোবাইতে, তীর মারতে মারতে, তারপর আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, ফেরাউনের স্ত্রী বলেছিল, সেই কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। এই যে আয়াত কারিমে তেলাওয়াত করে সেখানে আছে, أضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ডাক দিয়ে বলছিল, আল্লাহ, ওই তোমার যে আরশে আজিম যেখানে তুমি আছো, তোমাকে যেহেতু আমি ভালোবাসা জীবন দিতেছি, তোমার ঘরের পাশে আমার জন্য ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা জান্নাতের মধ্যে বাইতুন মানে ঘর, আমার জন্য একটা স্পেশাল ঘর বানাও, যাতে করে ওই ঘরে বসে বসে আল্লাহ তোমাকে আমি দেখতে পারি। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়ার এই কষ্ট, মর্মান্তিক করুণ দৃশ্য দেখে, এত আঘাতের পর আঘাত, তীর এবং গরম তেল টকবগে ফুটন্ত মাথায় ঢেলে দিচ্ছে, এইগুলা দেখে আহাজারি আর কান্না দেখে আর সে আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলল ফেরেশতাদেরকে, ফেরেশতারা জলদি করে আমার জিবরাইল যাও, আমার জান্নাতটা আসিয়া আলাইহিস সালামের ইন্তেকালের আগেই তার সামনে ঝুলাইয়া ধরো। কন্যা সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে জান্নাত বাসিয়ে ধরেছিলেন সেদিন, আর আসিয়া আলাইহিস সালাম দেখে মুস্কি মুস্কি হাসলেন আর জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমি দুনিয়ার সমস্ত মা বোনদেরকে বলবো, আমাদের স্বামীরা, আপনাদের স্বামীরা কি ফেরাউনের চেয়েও খারাপ? ফেরাউনের মতো খারাপ না। তারপরে একটু পান থেকে চুন খসে গেলে, বাজার আনতে ভুলে গেলে,
যে বদদোয়া করা হয়। অথচ ফিরআউনের স্ত্রী আসিয়া ইন্তেকালের সময়ও বারবার বলেছিল, আল্লাহ আমার স্বামী বোঝে না, তাকে আযাব দিও না, তাকে কষ্ট দেবা না, তাকে তুমি মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এত কষ্টের পরেও বলছিল আমার স্বামীরে তুমি আযাব দেবা না, গজব দেবা না, তুমি মাফ করে দাও, কারণ ফিরআউন বোঝে না। ফিরআউন কি করে না? যার মধ্যে ইসলাম নাই সে ইসলাম বোঝে। এজন্য আমরা মা বোনদেরকে কষ্ট কম দেওয়ার চেষ্টা করবো, আর মা বোনরা কষ্ট পেলেও যেন বারবার স্বামীদের জন্য আমরা দোয়া করতে পারি। মনে রাখতে হবে, জান্নাতে যাইতে হলে স্বামীর আনুগত্য করা লাগবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখা লাগবে, নিজের সতীত্ব বজায় রাখা লাগবে। তাহলে মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন কে? সম্মানিত অতিথিবৃন্দ, আমরা নারীদেরকে বুঝাবো যে মা আপনারা জান্নাতে তৈরি হয়েছেন আর আমরা দুনিয়ায় তৈরি হয়েছি। এই জন্য আপনাদের চাহিদা থাকবে, কিন্তু সেইটা স্বামীর ক্ষমতা অনুযায়ী চাওয়ার চেষ্টা করবেন। কারণ আমার আছে কিনা দেখার চেষ্টা করবা, এর চেয়ে বেশি চাইলে হয়তো বা জান্নাতে যেতে পারবা না। কারণ স্বামীর কে কষ্ট দিলে মানুষ জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মরুভূমির পথ দিয়ে যাচ্ছে, ওই জঙ্গলের উটগুলো এসে তিরমিজি শরীফের হাদিস, রসুলের পায়ে চুমা খাইলো, সিজদায় পড়ে গেল। তখন সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদেরও মন চায় আপনার পায়ে সিজদা দিই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, শোনো দুনিয়ার মানুষ, যদি মানুষ হইয়া কোনো মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আমি দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা কম না বেশি? এইখান থেকে মা বোনদেরকে বলবো, যদি চাইতে মন চায় বেশি বেশি, তারপরও সেটা যেন স্বামীর দেওয়ার মতো সাধ্য থাকে, এটা চাওয়ার দরকার আছে না নাই? স্বামী একটু 19-20 হইলে স্বামীকে বরদোয়া করা জায়েজ নাই, তাহলে আজকে ফেরাউনের স্ত্রী আছে এত বড় জান্নাত পাইতো না। ইন্তেকালের সময়ও বারবার বলেছে, আল্লাহ আমার স্বামীরে মাফ করে দাও, তার উপরে গজব দিও না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা সবসময় ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবো। আমরা স্ত্রীদেরকে অযথা এরকম কষ্ট দেবো না ফেরাউনের মতো, এবং মা বোনরাও ফেরাউনের স্ত্রীর মতো যেন স্বামীদের